আকাশ থেকে লেবাননের জমিনে পড়ছে বোমা, মানুষ মরছে, শহর ধ্বংস হচ্ছে। কিন্তু ঠিক এই সময়ই ক্ষমতায় থাকা নেতারা এগিয়ে আসছে ইসরায়েলের দিকে বন্ধুত্বের হাত বাড়াতে। এটা কি শান্তির চেষ্টা নাকি ইতিহাসের পুনরাবৃত্তি, যেখানে এমন সিদ্ধান্তের ফল হয়েছে আরও ভয়াবহ? লেবাননের বর্তমান নেতৃত্বের এই পদক্ষেপ আসলে কি ইঙ্গিত দিচ্ছে? নভেম্বর 2024-এর যুদ্ধবিরতির মাসখানেক পর ক্ষমতায় আসেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম। ক্ষমতায় এসেই যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের শক্তিশালী প্রভাবের মধ্যে তারা দ্রুত ইসরায়েলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পূর্ণ সহযোগিতার প্রস্তাব দেয়। এই সময়ের মধ্যে লেবাননের পক্ষ থেকে 10,000-এরও বেশি যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ উঠেছে, যার মধ্যে রয়েছে বিমান হামলা, ড্রোন আক্রমণ এবং স্থল অভিযান। এসব হামলায় শত শত মানুষ নিহত হয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক। তবে অবাক করার বিষয় হল, এই ঘটনাগুলোর বিরুদ্ধে লেবাননের নতুন নেতৃত্ব কোনো শক্ত প্রতিবাদ জানায়নি, বরং তারা সরাসরি আলোচনার আহ্বান জানায় স্থায়ী শান্তির জন্য। এসব ঘটনায় ইসরায়েলকে দায়ী করার পরিবর্তে লেবানিজ সরকার বারবারই দোষ দেয় হিজবুল্লাহকে। তাদের মতে ইসরায়েলের হামলা হচ্ছে প্রতিক্রিয়া, কিন্তু অন্য দৃষ্টিকোণ বলছে এই প্রতিরোধ আসলে দীর্ঘদিনের দখলদারিত্ব ও আক্রমণের জবাব। এর আগেও 1982 সালে প্রেসিডেন্ট বশির গেমায়েল একই ধরনের সহযোগিতার চেষ্টা করেছিলেন, কিন্তু সেই উদ্যোগ প্রবল বিরোধিতার মুখে পড়ে। এমনকি ইতিহাস বলছে লেবাননের কিছু রাজনৈতিক গোষ্ঠী ও জায়নিস্ট প্রতিনিধিদের মধ্যে সম্পর্ক গড়ে উঠেছিল সেই 90 দশক থেকেই, যা ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠারও আগে। 1948 সালের যুদ্ধের সময় ইসরায়েল দক্ষিণ লেবানন দখল করে এবং 15টি গ্রাম নিয়ন্ত্রণ নেয়। 1949 সালে যুদ্ধবিরতি আলোচনার সময় লেবাননের প্রতিনিধিরা ইসরায়েলিদের সঙ্গে অনানুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সম্ভাবনাও আলোচনা করে। ইসরায়েল মার্চ 1949 সালে লেবানন থেকে সরে যায়। ওয়াশিংটনে সাম্প্রতিক বৈঠকেও লেবাননের প্রতিনিধি ইসরায়েলের সাম্প্রতিক হত্যাকাণ্ডের নিন্দা না করে গোপনে 2 ঘণ্টার বৈঠকে হাত মেলান। কলম্বিয়া ইউনিভার্সিটির মডার্ন আরব পলিটিক্স ও ইন্টেলেকচুয়াল হিস্ট্রির প্রফেসর জোসেফ মাসাদের মতে, ইসরায়েলি আগ্রাসন থামবে না এবং কোনো সমঝোতা প্রতিরোধকে থামাতে পারবে না। 1950 ও 60-এর দশকে ইসরায়েল প্রায় 200টি হামলা চালায়, আর এই সবই হিজবুল্লাহর ফিলিস্তিনি প্রতিরোধ গড়ার আগের ঘটনা। বর্তমান লেবাননের নেতৃত্ব আগের নীতিরই ধারাবাহিকতা অনুসরণ করছে। সম্প্রতি লেবাননে হামলার পর ট্রাম্প প্রশাসনের চাপের মুখে ইসরায়েল ওয়াশিংটনে লেবানিজ কর্মকর্তাদের সঙ্গে 3 দশকেরও বেশি সময় পর প্রথম সরাসরি আলোচনায় বসে, যদিও একই সময়ে ইসরায়েল লেবাননে বোমা হামলা চালিয়ে যায়। এই পুরো ঘটনা প্রবাহ একটি বড় প্রশ্ন তোলে, এটা কি সত্যি নতুন কোনো কৌশল নাকি পুরনো এক ইতিহাসের পুনরাবৃত্তি? কারণ অতীতেও দেখা গেছে সমঝোতার প্রস্তাব থাকা সত্ত্বেও সংঘাত থামেনি। সামিরা মাসরুহা, চ্যানেল 24।